এত ঝড় বৃষ্টির মধ্যেও দেখো আমরা কোথায় পৌঁছে গেছি বলো তো। দীঘা পুরী কোথাও হবে ভাবছো? না, এটা হচ্ছে যারা আমার মানে ব্লগ দেখো তারা হয়তো বুঝতে পারবে, যারা দেখো না তারা বুঝতে পারবে না। ওটা হচ্ছে আমার বাপের বাড়ি সোদপুর, আর আমার বাপের বাড়ির সামনেই হচ্ছে খোলা মাঠ, যেখানে বৃষ্টির জল জমে এই অবস্থা। আর সকাল থেকে নয়, আগের দিন রাত থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, রবিবার রাত থেকেই। আর রবিবার রাত্রেই আমরা এসে পৌঁছেছি এখানে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি সুমন, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক 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 ওয়েলকাম। প্রথমের ভিডিওটা দেখেই তো তোমরা বুঝতে পেরে গেছো যে আমি কোথায় এসেছি। আমি সোদপুরে এসেছি, তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে যাব, তো এসেছি কালকে রাত্রে। আর কালকে বেরোনোর সময় একটা খুব বড় মানে কি বলবো, আর প্রথমে ভাবলাম যে আর যাব না। কি হয়েছিল না হয়েছিল বলছি তোমাদেরকে। তো দেখো স্নান টান করে নিয়েছে একদম, আর ওদেরকেও স্নান করাবো একটু পরে। আমার তো স্নান টান হয়ে গেছে, আর ওপরে আমি আছি এখন, আর মা নিচে রান্না করছে। নিচে কেন রান্না করছে বলো তো, আমাদের এই ঘর মানে আমাদের ওই নতুন মানে বাড়ি যেটা করেছে ওটা আর কি রং টং করা চলছে, যার জন্য সব কিছু রান্নাবান্নার জিনিস আর কি সব কিছু নিচে নিয়ে গিয়ে শিফট করেছে, তো ওই জন্য নিচে রান্না হচ্ছে। আর এই পুরনো ঘরগুলোও রং হবে, এখন ওই নতুন ঘরগুলো হচ্ছে। পুরনো ঘরের মধ্যে একটা মানে আরেকটা, পুরনো তো দুটো ঘর, একটা ঘর হচ্ছে আর একটা ঘরে আপাতত রং মানে কিছু করে নেই। এই ঘরের বিছানা টিছানাগুলো সব আছে, আর বাকি মানে এই দুটো ঘরের বিছানাপত্র বা অন্য জিনিস সব নিচে আছে, পাশে কাকিমার রুমে আছে, এরকম করে আছে। তো চলো তোমাদেরকে একটু দেখাই কত দূর কী রং হলো না হলো। দেখো এই যে আপাতত এই হচ্ছে, পুট্টি হচ্ছে, যেহেতু এটা পুট্টিটা লাগিয়ে আর কি রেখেছে। এদিকে বাথরুম টাথরুম সবই হচ্ছে, এদিকে সিঁড়ি, এদিকে রান্নাঘর, এই যে মইটই আছে, যেহেতু কাজ হচ্ছে এদিকে এই ঘরটা সব কিছু আর কি হচ্ছে। আর আজকে যেহেতু ওয়েদার খুবই খারাপ, দেখো এখনও কেমন বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, দেখো। তো ওই জন্য ভেতরেই আর কি জামা কাপড় মেলে দেওয়া হয়েছে, আর কাজ তো চলছেই এখন। এরকম এইখানটা পুরো ভর্তি হয়ে গেছে একবারে গাছপালাতে। এই জায়গাটা সাদা জবা ফুলের গাছ, ওই দেখো। তো চলছে কাজ এখন, এই তো সবে শুরু হয়েছে, এখন অনেক দেরি কাজ কমপ্লিট হতে। আমি স্নান টান করে নিয়েছি, এবার ওদেরকে স্নান করাবো, তারপর খাওয়া দাওয়া হবে। আর মাঠটা তো পুরো জল দাঁড়িয়ে গেছে, ওই দেখো বৃষ্টিতে আরও বেশি হয়েছিল। এখন তবু বৃষ্টিটা হালকা হচ্ছে, তো ওই জন্য জলটা সব নেমে চলে গেছে, নাহলে আরও বেশি ছিল। তো কালকে ভেবেছিলাম ভিডিও করব বেরিয়ে, মানে বেরোনোর পর, যখন গাড়িতে আর কি উঠবো তখন করবো, কিন্তু ওই তো বেরোনোর মুখে ওরকম অবস্থা কি, সেই জন্য আর ভিডিও করিনি। আর কালকে অনেকটা রাত্রেও এসেছি, ওই জন্য প্রায় 9টার পরে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর তোমাদেরকে বলতেও থাকি আমি কী হয়েছিল না হয়েছিল। আর এরপর বাবুদেরকে স্নান করায়, তারপরে খাওয়া দাওয়া আছে, আবার চলেও যাব একটু পরে, 3টে সাড়ে 3টের সময়। দেখো বাবু আর বাবুনকে স্নান করিয়ে দিয়ে এদিকে এসেছি কাকিমার কাছে, কারণ কাল থেকে আসার পর থেকে কাকিমার সাথে দেখা করা হয়নি, যেহেতু বৃষ্টি পড়ছিল। তো কি বলতো, এই ভেতর দিক দিয়ে আসা গেলেও না, আমাদের যে পুরনো ছাদটা আছে ওই ছাদের ওখান দিয়ে জল পড়ে সিঁড়ি টিড়ি ভর্তি হয়ে যায়। তো এরা আসবে কোথায়, পড়ে টরে যাবে, ওই জন্য ওদেরকে নিয়ে আসিনি। আর আমি আসলেই ওরা আসবে অবশ্যই। তো এখন একটু বৃষ্টিটা থামতে ওই এলাম আর কি, পাশ কাটিয়ে কাটিয়ে। আর কাকিমা এখানে, দাদা হচ্ছে মন্দারমণি গিয়েছিল, কোনো মিটিং ছিল, অফিসের কাজ ছিল, তো ওখান থেকে এনেছে হচ্ছে ওই খাজা, তো কাকিমা দিল আমাদেরকে। আর ওখানে রান্না করছে। কাকিমাকে আমি মানে আমরা সবাই আর কি টুলু মাসি বলি, টুলু মাসি বলে আমরা ডাকি, কাকিমা বলে ডাকি না। সে একটা অন্য গল্প আছে, তো তোমাদেরকে সেটা পরে বলবো। আর এখানে মা হচ্ছে আম কাটতে বসেছে একটু আর কি, আঙ্গুর করার জন্য। কিন্তু আমগুলো কি হয়েছে বলো তো, রং এসে গেছে, হলুদ রং এসে গেছে। ওটাই মা বলছে যে এটা হয়তো আঙ্গুর ভালো হবে না, কি হবে। আমি মাকে বললাম তবুও দেখো কেটে কেটে যদি হয়, কারণ কাঁচা আম তো নেই, সব আমেই আম আর কি রং ধরে গেছে। তো
তো মা এখন ওটাই আর কি, আমাদের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, খাওয়া দাওয়া করা হয়ে যেতে ওইদিকে বাবুন ঘুমাচ্ছে, আর এদিকে আমি মা টুলু মাসিও এসেছিলো, সবাই গল্প করছিলাম। আর এই দেখো এইদিকে দরজাতে দিয়ে মানে ছবি আঁকছে। আর এই যে মায়ের হচ্ছে নিচের আপাতত আর কি সংসার গুছিয়েছে, নিচেতে ঠাকুর রেখেছে একদিকে, সবই তো রাখতে হবে যেগুলো ডেইলি প্রয়োজন হয়। এদিকে টিভি, এইদিকে মানে ওই রুমে যে খাটটা ছিল। আর দেখো বাবুন এখানে শুয়ে আছে। আর নিচের ঘরটা না মানে এই দিকটা একটু একটাও জানলা টানলা নেই, তো হাওয়া ঢোকে না, ওই জন্য একটা ভ্যাপসানি গরম আর কি। আর দেখো বললাম তো আজকে চলে যাব, এই যে আমি এখনও রেডি হয়ে গেছি, বাবুও রেডি হয়ে গেছে, কিন্তু বাবুন এখনও ঘুমোচ্ছে, ওকে ডাকছি ও উঠছে না। আর বৃষ্টিটা এখন অনেকটাই কমে গেছে, আর এর মাঝে আবার কারেন্টও চলে গেছে, পুরো ভেতরটা অন্ধকার। এই যে মা আর কি ওই যে চার্জার জেলে দিয়েছে এমার্জেন্সি, কিন্তু মানে গরম আছে ও, তাতেও দেখছি ও ঘুমাচ্ছে। আমি একটু আগে হাওয়া করছিলাম, আর পাশে ওই যে পাখাটা পড়ে আছে, হাওয়া করতে করতে ওকে এখন রেখে দিয়ে আমি রেডি হচ্ছি। আর মা ওইদিকে আমাদের ব্যাগটা মনে হয় গুছিয়ে দিচ্ছে, মানে যে সব জিনিসগুলো আর বাকি এদিক সেদিক হয়ে পড়ে আছে, তো একবেলার জন্যই আসি আর একদিনের জন্যই আসি, সব কিছু নিয়ে আসি, আর ওই যে এদিক সেদিক পড়ে থাকে। আর আকাশে দেখেছো এখনও মানে মেঘ। আর এই ফুল গাছটা না, এই ফুল গাছটা এই বর্ষার সময় পুরো একদম ভর্তি হয়ে যায় হলুদ ফুলে বড় বড়, এর নাম হচ্ছে অ্যানামুন্ডা নাকি এরকম একটা ফুলের নাম। আর এই যে মায়ের বাগান। আর এখন এই যে বেরিয়ে পড়েছি, সবাই দেখো ওখানে দাঁড়িয়ে আছে। আর এই যে আমার মানে এই যে এখানটার যে বাঁধানো যে জায়গাটা না, ওই জায়গাটা মানে মাঠের যত জল আছে সব এসে ওখানে জমা হয়, ওই জন্য মানে মাঠে বেশিক্ষণ জল, যতই বৃষ্টি হোক মাঠে বেশিক্ষণ আমাদের জল দাঁড়িয়ে থাকে না, সব জলটা চলে এসে মাঠটা পুরো শুকিয়ে যায়। আর ওই দিকে দেখো আমি দেখছি যে মায়েরা দাঁড়িয়ে আছে কিনা, দেখলাম মায়েরা এখনও দাঁড়িয়ে আছে। আর আর এখান থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে ননদের বাড়ি, কারণ সৌমি আমাদের সাথে যাবে। আর তাছাড়া এমনি তো আসার পর থেকে মানে ওদের বাড়ি যাওয়া হয়নি, তো দিদিভাই তো গিয়েছিলো, আমাদের বাড়িতে দেখা হয়েছে, কিন্তু যেহেতু আরও সৌমি যাবে, তো এখন ওদের বাড়িতে যাব, ওদের সাথে দেখা করব। আর এই যে দেখো এখন চলে এসেছি। আর সত্যি যখন এলাম এত ঝড় হাওয়া দিচ্ছে, ওদের শাড়ি টাড়ি সব উঠছে, তোমরা দেখে বুঝতে পারছো। আর বাবু এসে আগে ওর দোলনাটার দিকে নজর পড়ে গেছে, ওই যে ওয়াশিং মেশিনের উপর রাখা আছে, ও সেই দোলনাটা লাগিয়ে দেওয়ার জন্য বারবার বলছে। আর দিদিদের এই যে এই মানে আমরা যে ঢুকলাম না, কাঁচের এই যে এই জায়গাটা নতুন করেছে, কারণ কি ওদের এইখানটা রুমের মধ্যে এসি না লাগিয়ে ডাইনিংয়ের মধ্যে এসি লাগিয়েছে, যার জন্য ওইখানে আর কি কাঁচের ওইটা করেছে, নাহলে করার তো কোনো দরকার ছিল না। আর এই যে এইখান থেকে দেখো কি সুন্দর লাগছে না সিনটা, মানে মেঘ হয়ে আছে, তো খুব সুন্দর লাগছে। আর হাওয়াও দিচ্ছিলো খুব সুন্দর, যেহেতু ওপরে চারদিক খোলামেলা থাকে, তো ওই জন্য হাওয়াও দেয় খুব সুন্দর। আর এইদিকে আমরা আসতে দিদি দেখো চা করে দিয়েছে, ও সিঙ্গাড়া নিয়েছে, মিষ্টি, মানে সব কিছু আর কি করে দিয়েছে, কারণ ভাত খেয়ে এসেছি আর এখন কিছু খাবো না, আর আমরা থাকবো না, একটুখানি বসে চলে যাব। আর বাবুন ওইদিকে সিঙ্গাড়া নিয়ে বসেছে, কিন্তু ও খাবে না। আর ওরা দু ভাই বোনে এখন গল্প করছে, কিসের গল্প করছিল আমার এখন মনে নেই, তো যাই হোক ওরা গল্প করছে। তো চলো একটু পরেই বেরিয়ে যাব আমরা। তুই যাবি তো তাহলে, যাবি তো তাহলে, দেখছি না এনে চেঞ্জ কর, রেডি হ, মামা বেশিক্ষণ থাকবে না বলছি। এটা দিয়ে কি সুন্দর হাওয়া আসছে রে, বন্ধ করে রেখেছিলিস কেন? হ্যাঁ উড়ে সব ধুলো চলে যাবে, তোদের এখানে এখন কোনো ধুলো নেই, যাই। পিছু পিছু ছিঁড়ে যাবি না তো? না ছিঁড়বে ছিঁড়ে যাবে, উঠে পড়ি বাবা।
তো ওইদিকে চাটা খেয়ে দিদি দেখাচ্ছিল দিদিভাইয়ের আর কি শাড়ি, মানে পুজোর আগের বছর পুজোর, তখন তো আমরা ছিলাম না, তো তারপর থেকে দেখাও হয়নি, এমনি দেখেছিলাম, ফোনে ফটো পাঠিয়েছিল, তো সামনাসামনি দেখলাম বেশ ভালোই শাড়িগুলো। এই লাল শাড়িটাও খুব সুন্দর হয়েছিল, তো আমি ওকে বলছিলাম তোমার কাছ থেকে একদিন নিয়ে যাব, দিয়ে আমি পরবো কিছু শাড়ি। তো এই দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি, ওই যে আর সৌমি তো আমাদের সাথে যাচ্ছেই বললাম। আর তোমাদেরকে তার সাথে যেটা বলার ছিল, আগের দিন রাত্রে যখন বাড়ি থেকে বেরোই সেদিনকে কি হয়েছিল, আসলে সেই পাইপলাইন হচ্ছে না এখন, তো আমাদের যে ঢালাই রাস্তাটা গেছে না ঝাপানতলা থেকে ভেতরের দিকে, তো ঢালাই রাস্তার পাশ দিয়ে আর কি পাইপলাইনটা করেছে। তো যেদিনকে এলাম আমরা, মানে ঝাড়খণ্ড থেকে যেদিনকে বাড়িতে এলাম সেদিনকে না বুঝতে পারিনি, আসলে শুকনো ছিল, তার ওপর কেউ বলেও নি যে ওই জায়গাটা, মানে ওই কথাটা ওঠেই না, শুনিও নি আমরা। এবার যখন আসার সময় বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে কি হয়েছে বলো তো, ওই জায়গাটা না এমনি গর্ত খোঁড়া আছে, গর্ত খুঁড়ে ওরা তো আর ভালো করে মাটিগুলো চাপা দেয় না, এমনি হালকা করে ওপরে দিয়ে আর কি মাটিগুলো দিয়ে দেয়। তো বৃষ্টিতে আলগা হয়ে গিয়ে ওই জায়গাটা পুরো আর কি কাদা মতন হয়ে গেছে। এবার যখনই আমরা বেরিয়ে আসছি আর বুঝতে পারিনি, খেয়াল করিনি, আর যখন বেরোই কারোর সাথে সেরকমভাবে দেখাও হয়নি যে বলবে যে একটু চেপে যাবি, তাহলে আমরা হয়তো একটু চেপে যেতাম, তাহলে ওই জিনিসটা হতো না। চাকাটা পুরো একদম ওই মাটিতে, সাইডের যে মাটি আছে ওখানে আটকে যায়, বসে যায়। এবার বসে মানে এমনভাবে বসে গেছে যে তোলাই যায় না, মানে অনেকটা নিচুতে সামনের চাকাটা বসে গেছে। তো তারপর তাকে ফোন করে তারপর সেই ট্রাক্টর এনে তার সাথে দড়ি বেঁধে চাগিয়ে, মানে অনেক রকম করে অনেকজন মিলে, প্রায় 6-7 জন মিলে ছিল, সবাই মিলে করে তারপর মানে একদম সেই গাড়ির ভেতরে আর কি ঢুকে গিয়ে, আমাদের একজন দাদা আছে, ওই দাদা আর কি ড্রাইভার, ও সব কিছুই জানে মোটামুটি, তো ওকেই প্রথমে ফোন করেছিল। তো ওই গাড়ির ভেতর ঢুকে গিয়ে কীভাবে চাগিয়ে কীভাবে কি করে তারপর ওখান থেকে আমরা ফিরলাম। আমরা বেরিয়েছিলাম সন্ধ্যের দিকে, 6:30 6:45, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছিল সেই সময় একটু বৃষ্টিটা থেমেছিল, তো ওই জন্য বেরিয়েছিলাম। আর কিন্তু কি হলে কী হবে, যেহেতু একটা বর্ষার টাইম, মানে বৃষ্টির টাইম, সবাইয়ের বাড়িতেই আছে, তো কেউ বেরোয়নি, তো আমাদের ওরকম দেখে সবাই বেরিয়ে এলো তারপর। আর ওই সব করতে করতে প্রায় 8:30 9:30 বেজে গেল, তো ভাবলাম আজকে আর যাবো না। তারপর ওখানে যারা ছিল সবাই বললো বেরিয়েছো যখন আর কি হবে, গাড়ি উঠে গেছে, হয়ে গেছে, যাও তোমরা চলে যাও। তো ওই 9টার সময় পৌঁছেছিলাম আর কি সোদপুরে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন বাড়িতে গিয়ে তাদেরকে আর কি খাওয়ানোর একটা কথা হচ্ছে, যে যারা আমাদেরকে হেল্প করেছিল ওই দিনকে, তো ওদেরকে একটা আর কি পার্টি, মানে খাইয়ে দেওয়া হবে, পার্টি দেওয়া হবে। তো বাড়িতে গিয়ে আবার রান্না বান্না করব, তো ওই জন্যই আজকে আর কি চলে যাচ্ছি। আর তাছাড়া যেহেতু মাঠে এখন কাজ হচ্ছে, তো এই 2 দিন বৃষ্টির জন্য তো সেরকম কাজ হয়নি, তো কালকে থেকে তো মানে সোমবার থেকে তো আর ঝড় বৃষ্টি কিছু হচ্ছে না, পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। তো মাঠের কাজের জন্য আর কি আমরা আবার ফিরে যাচ্ছি সোদপুর থেকে বাড়িতে। আর এখন দেখো বাড়িতে চলে এসেছি, আর এসে সন্ধে, মানে আস্তে আস্তেই তো আমাদের সন্ধে হয়ে গেল, তোমাদেরকে লাস্টে দেখালাম। তো এসে আর কি ওদেরকে একটু কিছু খেতে দিয়ে তারপর আমি এখন সন্ধে দেখিয়ে নিচ্ছি। আর সন্ধে দেখিয়ে মা ওইদিকে যেহেতু যে বাদামগুলো আর কি তোলা হয়েছিল, যেহেতু ঝড় বৃষ্টি হবে বলে মাঠ থেকে না তাড়াহুড়ো করে বেশি আর কি লোকজন লাগিয়ে বাদামগুলো তুলে বাড়িতে নিয়ে চলে আসা হয়েছিল। তো সেই বাদামগুলো চাপা ছিল, চাপা থেকে ভেতরটা তো পুরো গরম হয়ে কীরকম হয়ে গিয়েছিলো, তো বৃষ্টিটা থামতে ধরতে মা এখন ওই বাদামগুলো আর কি চাড়িয়ে দিচ্ছে, তিরপল খুলে দিচ্ছে, কারণ রাতে আর বৃষ্টি হবে বলে মনে হয় না, আর হয়নিও, যা হয়েছে ওই দুপুর বিকাল পর্যন্ত আর কি বৃষ্টিটা হয়েছিল। তো মা ওইদিকে কাজ করছে, তো ওই জন্য আমি এসেই দেখলাম সন্ধেও হয়ে গেছে, তো ওই জন্য সন্ধেটা দেখিয়ে দিচ্ছি। আর এরপর হচ্ছে ওইদিকে রান্নাবান্না আর কি জোগাড় যা কিছু আছে সেসব করব। বেশি কিছু করবো না, খালি মাংস আর ভাত রান্না করব, এক্সট্রা আর কোনো তরকারি কিছু করব না। হ্যাঁ, তার সাথে পাঁপড় ভেজেছিলাম, করবো বলছি কেন, মানে করেছিলাম সেটাই বলি, কারণ অনেক দিন আগের ভিডিও, তো মাংস আর ভাত করেছিলাম, আর তার সাথে স্যালাড ছিল আর লেবু এসব ছিল, আর ছিল পাঁপড়। চাটনিটা করে নিই, কারণ হঠাৎ ওখান থেকে মানে ঝাড়খণ্ড থেকে বাড়িতে এসেই
তারপরেও মাঠের কাজ করছিল একদিন, তারপর আমরা সোদপুর চলে গেলাম, তারপর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেলো, যা মানে এটা সেটা করতে করতে বাজারে বিশেষ যাওয়া হয়নি, যার জন্য কোনো সবজি টবজিও ছিল না যে একটু ভাজা কি কিছু করব। আর রাতের দিকে তো যারা খাবে তারাই বললো আমরা বেশি কিছু খাবো না, শুধু মাংস ঝোল আর ভাত, তো ওটাই করেছিলাম। আর আমি হচ্ছে এদিকে রান্না করছি, মানে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে মাংসটা করছি। আর আমাদের যেহেতু উনুনে রান্না হয় তো ওই জন্য হাঁড়িটা ওরকম কালো। এদিকে বাবু আর বাবুনের মাংসটা তুলে রেখে দিয়েছি, কারণ এরপর ঝাল দেবো। আর আমার বর কেন রান্নাঘরে বলো তো, ও আমাকে হেল্প করছে না, ও ওই যে কষা মাংস তুলবে বলে আর কি দাঁড়িয়ে আছে। তো ওকে বললাম তুমি যেটা খাবে সেরকম তুলে নাও, আমি কি তুলে দেবো। তো মাংসটা কষানো হয়ে গেছে, এবার খালি হালকা আর কি, হালকা নয় একটু জল দিয়ে আর একটু সেদ্ধ হলেই ব্যাস হয়ে যাবে। আর বাবুনদেরটাও একটু জল দিয়ে আর কি ওদেরটাও একটু সেদ্ধ করতে হবে, ওদেরটা একটু বেশি করেই সেদ্ধ করতে হয়। এদিকে আমি রান্নাবান্না করছি আর ওইদিকে বাবুন ফোন ঘাঁটছে, আর সৌমি আর বাবু একটু পড়তে বসেছে। আমি সৌমিকে বললাম একটু বুনিকে নিয়ে পড়তে বসছে, কারণ গরমের ছুটি যে পড়াগুলো দিয়েছে ওগুলো তো করতে হবে। তো যেহেতু বইয়ের ব্যাগ নিয়ে এসছে, মানে বই নিয়ে এসছে, তো ওকে বললাম যে একটু বুনিকে নিয়ে তুইও একটু পড় আর ওকেও একটু পড়া। তো এই তো ছিল আজকে আমার সারাদিনের রুটিন, যেটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগলো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো দেখা হচ্ছে অবশ্যই নেক্সট কোনো ব্লগে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। টাটা।